নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি শনি গ্রহের বক্রগতির অনুষ্ঠান নিয়ে এবং আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেই রাশিটি নিশ্চিতভাবেই কন্যা রাশি। আপনারা জানেন কন্যা রাশির ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে বর্তমানে শনি অবস্থিত এবং ষষ্ঠস্থ শনি সর্বদাই শুভ ফলাফল প্রদান করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শনির আপাতত প্রভাব কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু কথা হচ্ছে শনি বক্র গতিতে যাবেন। কবে যাবেন? এই মাস জুন মাসের 29 তারিখ নাগাদ। আর শনির বক্রগতি মানে এবারে শনির বক্রগতির যে টোটাল ডিউরেশন হচ্ছে 29শে জুন থেকে শুরু করে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। প্রথম কথা যেটা জানতে হবে, শনির বক্রগতির ফলে শনির কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে না, মানে শনি অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে, তবে তার মোশন, তার গতি সেটি রেট্রোগ্রেড হচ্ছে। এবং দ্বিতীয়, এই অবস্থায় শনি দুটি নক্ষত্রকে শেয়ার করবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, যেটি বৃহস্পতির নক্ষত্র, সেই নক্ষত্রে অবস্থান চলবে 3রা অক্টোবর পর্যন্ত। তৎপশ্চাৎ আমরা দেখব নক্ষত্র পরিবর্তন হচ্ছে এবং পুনরায় শতভিসাতে শনি অবস্থান করবে। সো 3রা অক্টোবরের পর থেকে 15ই নভেম্বর এই সময়কাল, 29শে জুন থেকে 3রা অক্টোবর এই সময়কাল, এই দুটি টাইমিংই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে কন্যার সেটি জানবো। আর দ্বিতীয়ত একটি জিনিস জানার চেষ্টা করব যে প্রত্যেকটি গ্রহের সঞ্চার হয়, প্রত্যেকটি গ্রহই কোনো না কোনো প্রভাব ফেলে, কিন্তু যখন শনি নিয়ে আমরা আলোচনা করি আমরা দেখি শনির প্রভাব একটু বেশি মাত্রায় আমাদের জীবনে আসে। একটা জিনিস বুঝুন যে আমাদের জীবনে যা কিছু প্রাপ্তি, সেই প্রাপ্তির অভিব্যক্তি কিভাবে আসে? স্থূল বিষয়ের মধ্য দিয়ে। আর এই যে স্থূল বিষয়বস্তু ইত্যাদি ইত্যাদি থাকে, সেই স্থূল বিষয়বস্তুকে রিপ্রেজেন্ট করে স্বয়ং শনি, যে কারণে আমরা দেখতে পাই যে তার অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ সর্বদাই হয়। শনি কর্মফলদাতা এবং এই যে যোগ, সেক্ষেত্রে কর্মকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না, যে কারণে শনির প্রভাব আমাদের জীবনচক্রে তুলনামূলকভাবে বেশি আসে। বক্রগতিতে যাওয়ার পর শনির ইনক্লিনেশন কাজ করবে 5th হাউসে, সুতরাং পঞ্চম ভাব ষষ্ঠ ভাবের ফলাফল পাবো। অষ্টমে শনির দৃষ্টি অষ্টম ভাবের কিছু ফলাফলও আসবে। শনির দৃষ্টি দ্বাদশে রয়েছে, সেক্ষেত্রেও কিছু ফলাফল আসবে এবং অবশ্যই শনির দৃষ্টি থাকছে তৃতীয়, সেক্ষেত্রেও কিছু ফলাফল আসতে চলেছে। চলুন আমরা পরপর আলোচনা করি। প্রথমেই বলবো, কর্মজীবনের পরিবর্তন হয়েও যাদের এতদিন পর্যন্ত হয়নি, আপনি সুযোগ পেয়েছেন, নবমে দেবগুরু বৃহস্পতি এসেছেন মে মাসে, তারপরেও আপনি দেখছেন যে ইন্টারভিউ ইত্যাদি ইত্যাদির গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বটে, কিন্তু আপনার আর ডাক আসছে না, আপনাকে আর কেউ কল করছে না, আপনার ইন্টারভিউয়ের রেজাল্ট আপনি আর জানতে পাচ্ছেন না, সেটা হয়তো 1 মাস অতিক্রান্ত। সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যে পেন্ডিং বিষয়বস্তুগুলো আছে, যে হ্যাঁ অমুক কোম্পানির এখনও ইন্টারভিউ হওয়ার পর ফাইনাল ফলাফল আসেনি, অমুক প্রতিষ্ঠানের এখনও ফাইনাল জাজমেন্ট আসেনি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির সংযোগ অনেক বেশি মাত্রায় থাকছে। আমি বাস্তবিক অর্থে মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বাড়বে, অর্থাৎ পরিবর্তনের সম্ভাবনা প্রবল। দ্বিতীয়ত, যারা ট্রান্সফারের জন্য মরিয়া হয়ে গিয়েছেন এবং বিগত 1-2 বছরের মধ্যে কোনো ট্রান্সফারই আপনি পাননি, আপনি চেষ্টা করেছেন সেই ট্রান্সফারকে পাওয়ার জন্য, যত রকমভাবে চেষ্টা করা যায়, কোনো চেষ্টারই আপনি মূল কথা ত্রুটি রাখেননি, কিন্তু তৎপশ্চাৎ তারপরেও কিন্তু আপনার সেই জায়গাটা বাস্তবিকভাবে আপনার জীবনচক্রে আসেনি। তো যে বা যারা এই ধরনের সমগোত্রীয় সমস্যাকে ফেস করেছেন, ফিল করেছেন এবং তারপরে গিয়েও সেই জায়গাটা থেকে একটা অতিরিক্ত ধনাত্মক জায়গা তৈরি করতে পারেননি, যে চাকরির ট্রান্সফারটা করে নেব, বদলিটা হয়ে যাবে, আটকে রয়েছে, জাস্ট আপনি জানেন যে সেটি একটি যেখানে যাওয়ার কথা সেই দপ্তরেই রয়েছে, জাস্ট ইলেকশন ছিল বা অন্যান্য কোনো কারণ ছিল, মাঝে একটু বন্ধ ছিল দপ্তর, আবার নতুন করে শুরু হবে, আপনার হয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে হয়ে যাবে বলেই আমি বিশ্বাসী, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার অপেক্ষার অবসান কিন্তু ঘটবে। এবং শুধু ট্রান্সফারের ক্ষেত্রে নয়, বদলির ক্ষেত্রে নয়, চাকরি পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু সমগোত্রীয় সুযোগ আসবে।
সেটা গভর্নমেন্ট হোক, সেটা প্রাইভেট হোক, কর্পোরেট হোক, এনি টাইপ অফ অর্গানাইজেশন হোক না কেন, কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবর্তনের সংযোগ কিন্তু অনেকটাই স্ট্রংলি থাকছে। আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তেমন সম্ভাবনা প্রবল। দ্বিতীয়ত আমরা যে বিষয়ে আসবো সেটি হলো স্বাস্থ্য। দেখুন, কন্যা রাশির বর্তমানে হেলথের জায়গার দুটো প্রসঙ্গ নিয়ে যদি আলোচনা করি, শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য আমি মনে করি মোরলেস পজিটিভ দিকেই আছে, এক্সট্রিম নেগেটিভ শারীরিক স্বাস্থ্যের দিকে হওয়ার কথা নয়, সেটি হবে না। কিন্তু হ্যাঁ, কিছু ডিজিজ যেটা আপনাকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে, আপনি বুঝতে পারছেন যে একটা সমস্যা আছে, কিন্তু কী সমস্যা, কেন এতটা ডিস্টার্ব হচ্ছে, কোথায় জটিলতা রয়েছে, এই বিষয়বস্তুগুলোর উত্তর আপনার জানা নেই। তো যারা এই ধরনের একটা সমস্যার মধ্যে আছেন, আপনি জানেন আপনার সমস্যা আছে, কিন্তু এক্স্যাক্ট প্রবলেমটা কী, সেটা কিভাবে ডিটারমাইন করবেন, এই সমস্ত বিষয় আপনার একেবারে এই মুহূর্তে জানা নেই। আমি মনে করি তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এক্সট্রিম পজিটিভিটি আসবে না। তবে এটুকু আপনাকে বলতে পারি, নতুন করে রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা অনেকটাই কম থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন করে রোগের আসার সম্ভাবনাটা বাস্তবিক অর্থেই অনেকটা কম। সেক্ষেত্রে আমি মনে করি এই মুহূর্তে কিন্তু আপনার অতটা নেগেটিভ জায়গা আসবে না, বা তেমন সংযোগ বা সম্ভাবনা কোনোটাই কিন্তু লক্ষ্য করতে পারছি না। আর একটা কথাও আপনাদের সাথে আমি শেয়ার করি, যাদের রাশিটি কন্যা, বিশেষ করে দেখুন যাদের মানসিক স্বাস্থ্যটা বিঘ্নিত আছে, মেন্টাল হেলথ নিয়ে চরম প্রকৃতির ভুগছেন, এবং শুধুমাত্র মেন্টাল হেলথ নিয়ে যে এভাবে ভুগছেন তা নয়, এছাড়াও আপনার বেশ কিছু সমস্যার জায়গা আছে, যার মধ্যে একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে আপনার মায়ের হেলথ। সো এই দুটো বিষয়ে আমি মনে করি 2025 মার্চের আগে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাক্টরি জায়গা পাওয়া যাবে না। হ্যাঁ, কম্প্যারিজন যদি করি গত মাসের তুলনায় এই মাসের তুলনায় পরের মাস, দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটবে, এটুকু কথা আপনাদেরকে দিতে পারে। প্রশ্ন হলো, আপনাদের যারা সেলফ প্রফেশনে আছেন, প্রফেশনাল জায়গাটা জাস্ট চলছে, আপনি ইমপ্রুভ করার চেষ্টা করছেন যত রকমভাবে সম্ভব, কিন্তু পূর্ণাঙ্গ ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু এখনো পর্যন্ত করতে পারেননি। আপনি চাইছেন ইমপ্রুভড হোক, বা আপনার সেলফ প্রফেশনের গতি প্রকৃতির জায়গাটা আরও ডেভেলপড হোক, আপনি বারবারই দেখছেন যে কোথাও যেন কি একটা লিমিটেড হয়ে যাচ্ছে না, সেই লিমিটেশন থেকে কোনোভাবেই আর বেরোতে পারছেন না। যে লিমিটেশনটা তৈরি হয়েছিল অনেক দিন আগে, বিশেষ কোনো কারণবশত আপনি দেখছেন যে সেই পর্যন্তই আপনার দৌড়, তারপরে আপনি আর দৌড়াতে পারছেন না। সো এই যে থেমে যাওয়া, এই যে থেমে থাকা, সেটা প্রমোশন, সেটা মানিটারি ম্যাটার, হ্যাঁ আগের থেকে ভালো আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিগত কয়েকদিন ধরে আরও বেটার ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই যে ভালো থাকা, এটা তো আপেক্ষিক। গত দিনের তুলনায় আজকে ভালো আছি এটা আমরা বলতে পারি, কিন্তু তো এটা তো খুবই কঠিন একটা বিষয় যে অ্যাকচুয়াল আমি সুখী কিনা সেটাকে জাজমেন্ট করা। তবে এটুকু বলতে পারি, স্বনিয়ন্ত্রিত পেশা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে আপনাদের ধনাত্মকতার মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ আমি রাখছি না। এবং আমার আরেকটা বিষয় বক্তব্য আপনাদের সাথে শেয়ার করার আছে, যাদের রাশিটি নিশ্চিতভাবেই কন্যা রাশি, তাদের কিন্তু স্বনিয়ন্ত্রিত পেশায় নতুন কিছু সুযোগ, নতুন কিছুর অবকাশ, এই জায়গাগুলো আসবে, যে সুযোগগুলোকে কেন্দ্র করে আপনি আরও বেশি এগিয়ে যেতে পারেন। স্বনিয়ন্ত্রিত পেশায় যে লিমিটেশনের জায়গাটা কাজ করছে, এবং সেটা এই নয় যে আজকে কাজ করছে বিগত দিনে করছিল না, অনেক দিন ধরে একটা লিমিটেশনের জায়গা আপনি ফিল করছেন, লক্ষ্য করতে পাচ্ছেন, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি কিন্তু চূড়ান্ত আশাবাদী, প্র্যাকটিক্যালি আপনাদের পজিটিভিটির জায়গাটা যে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমি রাখতে পারি না, আমার ডাউট রাখার কোনো অবকাশই নেই। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবং এক্ষেত্রে ল লিটিগেশনের একটা ব্যাপার আছে। অনেক কন্যা রাশি জাতক জাতিকাদের সহোদর বা পারিবারিক সূত্রে বা পরিবারের কোনো সদস্যের দিক থেকে একটা ল লিটিগেশনের মানসিক প্রেশার কিন্তু কন্টিনিউ হচ্ছে। আমি বলে দিই, নক্ষত্র যদি আপনার হস্তা হয়ে থাকে বা উত্তর ফাল্গুনী হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ল লিটিগেশনের সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অপরচুনিটিস থাকবে, অনেকের ক্ষেত্রেই বেরিয়ে আসতে পারবেন। এবং বাস্তবিক অর্থে এটাও কিন্তু আশা করা যায় বা মনে করা যায়, ল লিটিগেশনের প্রবলেম থেকে সলিউশন আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না।
বা এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমার অন্তত নেই। যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের ল লিটিগেশনের জায়গাটা রিজলভ হবে এবং 3রা অক্টোবরের মধ্যেই হবে। 3রা অক্টোবরের মধ্যে যে সময়কালটা সেটা আপনার জন্য শুভ। ল লিটিগেশন থেকে বেরিয়ে আসার মতো অবকাশ দেখতে পাচ্ছি। যদিও এই ল লিটিগেশন থেকে বেরিয়ে আসা 3টে নক্ষত্রের পক্ষেই সম্ভব, প্রথম 2টো নক্ষত্রের ক্ষেত্রে সুযোগটা একটু বেশি মাত্রায় থাকতে পারে। তাছাড়াও যদি আমরা ফার্দার আলোচনা করি, সেখানে আমার মনে হয় কন্যার যে পারিবারিক প্রবলেম, স্থাবর ইত্যাদি বিষয় নিয়ে যে জটিলতার জায়গা বা যে সমস্যার জায়গা বর্তমান পরিস্থিতিতেও আপনাদের আছে, সেই জায়গাটা কিন্তু কন্যা একটু হলেও বেটার দিকে দেখতে পারবে। তবে কন্যা যে জায়গাটা নিয়ে এখনও ভুগছে, সামনের মাসেও ভুগবে, ইভেন শনির বক্রগতি বেরিয়ে যাওয়ার পরেও ভুগতে পারে, সেটা মানসিক অশান্তি। আর এই মানসিক অশান্তিটা সেদিনই যাবে যেদিন রাশি থেকে কেতু সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। তার আগে মেন্টালি পিচ পূর্ণাঙ্গ পাওয়াটা কার্যত অসম্ভব। দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলি, আমি জানি আপনাদের রাশির সপ্তমে রাহু আছেন, কিন্তু অলদাও একটা বিষয় কিন্তু স্পষ্ট, যেহেতু সপ্তমপতি নবমে অবস্থিত বর্তমান সময়, তার উপরে স্যাটার্নের কোনো রকম অ্যাসপেক্ট নেই, সেটা বক্র দৃষ্টিও কিন্তু থাকছে না। সো দ্যাট সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু এক্সপেক্টেড, এটা আশা রাখা যায় যে পজিটিভিটির মাত্রাটা কিন্তু এক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তেমন সংযোগ বা সুযোগ উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি। প্রশ্ন হলো, রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের কতটা এনহান্সমেন্ট বা পজিটিভিটির জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারবো যারা শেয়ার মার্কেটে যুক্ত আছেন, যারা ফাটকার সাথে যুক্ত আছেন। প্রথমে একটা বিষয় আপনাদের খুব স্পষ্ট বলে, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস বা এই ধরনের যে ফান্ড ম্যানেজমেন্ট যে স্কিমগুলো আছে, আর তার সাথে লটারি, এটি সম্পূর্ণ বলা যেতে পারে ভিন্ন। মানে এই দুটি বিষয় এক নয়। লটারি এমন একটি বিষয় যেখানে আমরা টোটালি লাকের উপরে ডিপেন্ড করে একটা সিলেকশন করি। হ্যাঁ, সেখানে হয়তো অনেকের অভিজ্ঞতা কাজ করতে পারে, কিন্তু শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড আমরা লাকের উপরে শুধু ছেড়ে দিই না, সেখানে আমাদের দক্ষতা, পড়াশোনা, স্টাডি ইত্যাদি বিষয় কাজ করে। কারণ আমি মনে করি যারা এই ধরনের বিষয়ের সাথে অ্যাটাচ, যেখানে আপনার স্কিল কাজে লাগছে, যেখানে আপনার দক্ষতা কাজে লাগছে, সেই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বেশি মাত্রায় আসবে। এবং শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড যারা করেন, যারা সংযুক্ত বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার থেকে শুরু করে যারা অর্থনৈতিক বিষয়ের সাথে সংযুক্ত, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আমরা কন্যা রাশির দেখেছি বিশ্বাস করে ঠকতে, আমরা কন্যা রাশির দেখেছি বন্ধু কতটা খারাপ হতে পারে সেই বিষয়টাও দেখতে, আবার পার্টনারের দিক থেকে কতটা বেশি প্রবলেম আসতে পারে, পার্টনার কতটা খারাপ হতে পারে সেই অভিজ্ঞতাও কন্যা রাশির জাতক জাতিকাদের হয়েছে বটে। এখন প্রশ্ন হলো, কন্যা এই সমস্ত প্রবলেমগুলো থেকে, সমস্ত সমস্যাগুলো থেকে আদতেও কি বেরোতে পারবে? না গতানুগতিকভাবে যে ধারা, যে গতি প্রকৃতি ইত্যাদি বয়ে চলছে, সেটি বয়ে যাবে কন্যা রাশি। আমি মনে করি কন্যার শনির 7.5 একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেটা 2024-এর অন্যতম স্ট্রং এবং ফলদায়ী ইভেন্ট আমরা বলতে পারি। তবে এই ইভেন্টের পরিপ্রেক্ষিতে এই প্রেডিকশনটাও আমরা রাখতে পারি যে কন্যা রাশির বক্রগতিতে যাওয়ার শনির সেটি খুব নেগেটিভ হবে না। কয়েকটি বিষয় 19-20 রেজাল্ট আসতে পারে, যেমন সম্পর্কের ক্ষেত্রে, মেন্টাল হেলথের ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে। আদারওয়াইজ খুব যে নেগেটিভ জায়গা আসবে সেটা আমি মনে করি না। আর বিবাহ দাম্পত্য ক্ষেত্রে এই বিষয়ের খুব ইফেক্ট থাকছে না, যেটুকু ইফেক্ট থাকছে সেটা আমি চর্চা করেছি। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ইফেক্ট থাকতে পারে, সেটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্রেক হওয়া বা এই ধরনের বিষয়কে সিগনিফাই করে। অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন, আর অযথা ভুল বোঝাবুঝি এই জায়গাগুলো তৈরি করবেন না। যদি দেখেন হ্যাঁ সমগোত্রীয় কোনো সমস্যা এসেছে, দুজনা বসে সমাধান করার চেষ্টা করুন, দ্যাট উইল বি ফাইন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা, ভালো থাকা ইত্যাদি কামনা করি। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।